চলো রেসিপিটা দেখা যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি। এই যে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম জল, ফুটন্ত জল। জলের উপর আটাটাকে ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পরে একটু ঠান্ডা হবে, তারপর একটা ডো করে নেব। তো চলো রেসিপিটা দেখা যাক। আর এদিকে নিচ্ছি 3টা বিস্কিট। বিস্কিটগুলোকে হাতের সাহায্যে একবারে ছামিয়ে আমি মিক্স করে নেব, সুন্দর করে একবারে মিক্স করে নেব। তারপরে এখানে নিচ্ছি আলু। এই যে এখানে বিস্কিটটা মিক্স হয়ে গেছে, আর এদিকে ডোটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এর পাশে নিচ্ছি 2টা ডিম। ডিমটাকে ভালো করে মিক্সার করে নেব, চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর এদিকে ডোটাও কমপ্লিট। এদিকে ডোটা নিয়ে নিলাম। এই যে রুটির মতো, মানে অত পাতলা করা যাবে না, অত মোটা করা যাবে না। আমারটা একটু পাতলাই হয়ে গেছে। এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এর উপর থেকে এখন দিয়ে দিব একটু সবজি, তারপরে 2 পাশ দিয়ে মোড়াই নিব। এই যে প্রথম পাটটা একটু মোড়াই নিলাম, তারপর সে একটা মোড়াই নিলাম। এই যে হয়ে গেল আমার কমপ্লিট। এটাকে বলে রোল। যারা যারা খাইছেন, যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন জিনিসটা আমার কেমন হয়েছে। তারপরে চলে গেলাম এখানে ডিমের কাছে। ডিমে ফেলাই দিলাম, ফেলাই উঠে নেওয়ার পর এখানে চলে গেলাম বিস্কিটের কাছে। বিস্কিট থেকে উঠে নিলাম। এখানে আমার 4টা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে যাব কড়াইয়ের কাছে। তেলটা আগেই আমি গরম করে ফেলছি। তেলটাকে কিন্তু খুব গরম লাগবে, খুব গরম লাগবে। এপাট ওপাট একবারে যেভাবে দেখতে পাচ্তেছেন, একবারে লাল লাল করে ভাজে উঠে ফেলবো। একটা হয়ে গেছে, তারপরে আরেকটা দিছি, এটাও শেষের দিক। আর নাড়তেই থাকতে হবে অনবরত, অনবরত নাড়তে নাড়তে একবারে হয়ে যাবে। দেখতেছেন তেলটাকে খুব গরম লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।